ডিয়ার অডিয়েন্স, আজকের আলোচনার বিষয় হলো রিচ কেন কমে যায়। এই রিচ কমে যাওয়ার অনেকগুলো মুখ্য কারণ আছে, তার মধ্যে আজকে একটি কারণ নিয়ে আলোচনা করব। যাই হোক, বলার আগে আমি নবকুমার ঘোষ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এখন ফিরে আসা যাক আলোচনার মেন বিষয়বস্তুতে। এই যে রিচ কেন কমে যায়, রিচ কমে যাওয়ার যে কারণগুলো আছে তার মধ্যে একটি কারণ হলো, যেটা সবচেয়ে বড় ভাইটাল, সেটা হলো ইনভাইট দেওয়া নেওয়া করা। এই যে ইনভাইট দেওয়া নেওয়া হয় যে, এতে রিচ কমে যায়। এর অনেকগুলো মুখ্য কারণ আছে। আপনারা বিভিন্ন লাইভে গেলেন বা এমনিতেও মেসেঞ্জারে কথা বললেন, ইনভাইট দিলেন, ইনভাইট নিলেন। এর মানে কি? মানে আপনার যেগুলো বন্ধু বা আপনার যেগুলো ফলোয়ার, তাদেরকে জোর করে অন্যকে ফলো করতে বাধ্য করা, বা অন্যের ফলোয়ারকে জোর করে আপনার কাছে নিয়ে এসে আপনাকে ফলো করতে বাধ্য করা, এই করে পরিবারের সংখ্যা বাড়ানো, এই করা হয়। কিন্তু এই যে ফলোয়ার বাড়া কমা নেওয়া, এই ইনভাইট যে সিস্টেমটা, তার আগে একটা জিনিস চিন্তা করবেন। অনেকে অনেক ক্যাটাগরিতে বা অনেক রকম ভিডিও তৈরি করে। কেউ কুকিং ভিডিও তৈরি করে, কেউ মিউজিক ভিডিও তৈরি করে, কেউ গানের ভিডিও তৈরি করে, কেউ মেডিকেল জাতীয় ভিডিও তৈরি করে। এক একজন এক এক টাইপের ভিডিও তৈরি করে। তো সেই অনুসারে তাদের অডিয়েন্স হয়, তাদের ফলোয়ার হয়। এবার আপনি একটি ধরেন কুকিং ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরির লোক, আপনি ইনভাইট নিলেন কার কাছ থেকে? মিউজিক ক্যাটাগরিতে যেটা যার করা আছে, বা মিউজিক ভিডিও বা গানের ভিডিও করে তার কাছ থেকে। তাহলে সেই লোকরা তো কুকিং ভিডিও দেখবে না। এর ফলে কি হচ্ছে, যখন আপনি কোনো ভিডিও আপলোড করছেন, তখন এই যে নতুন সদস্যগুলো এলো, তারা আপনার ভিডিওটাকে ঠেলে উপরে দিয়ে দিচ্ছে। এই যে ব্যাপারটা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, ফেসবুক মনে করছে যে আপনার ভিডিওতে কোনো দম নাই, ঠিক আছে। তার ফলে ফেসবুক আরো নতুন লোকের কাছে কিন্তু সাজেস্ট করছে না, যার ধরুন আপনার ভিডিও 10, 20, 8, 9 এখান থেকে থেমে যাচ্ছে। এই যে ইনভাইট দেওয়া নেওয়া করছেন, করার পরের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কিন্তু আপনারা অবলম্বন করছেন না। আপনারা পরের পদক্ষেপটা যদি অবলম্বন করেন, আশা করি ইনভাইট নেওয়ার পরেও উপকৃত হবেন। সে পরের পদক্ষেপটা কি? সেই পরের পদক্ষেপটা হলো, ইনভাইট নেওয়ার পর আপনার ফলো লিস্টটাতে দেখতে লাগবে যে 24 ঘন্টার ভিতর কতজন নতুন লোক এলো। আপনি সেই ফলো লিস্টে লোকগুলোর নাম ধরে তার বাড়িতে গিয়ে তার ভিডিও দেখে তাকে একটা গঠনমূলক কমেন্ট করেন, তার 2-4টা পোস্টে কমেন্ট করেন। এতে করে কি হবে, তার সাথে আপনার একটা এনগেজমেন্ট তৈরি হবে। কারণ আপনি ইনভাইট নিয়েছেন, নতুন বন্ধু আসছে, তার সাথে কিন্তু আপনার কোনো এনগেজমেন্ট তৈরি হয় না। ফেসবুক আপনার ভিডিও তার কাছে পাঠাবে না, তার ভিডিও আপনার কাছে পাঠাবে না। কোনো কারণে যদি চলেও যায়, আপনার ভিডিও সে দেখবে না, তার ভিডিও আপনি দেখবেন না, ঠেলে পরে উঠে দেবেন, যেটা ক্লিকবিট বলে। এই জিনিসগুলো হওয়ার দরুন কি হচ্ছে, ভিডিওতে রিচ ডাউন হয়ে যাচ্ছে। এর ফলে আপনার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে। তার জন্য দরকার আপনার এনগেজমেন্ট। এই এনগেজমেন্টটা তৈরি করতে হলে 24 ঘন্টা পর দেখবেন যে কতজন ফলোয়ার এলো। সেই ফলোয়ারদের আপনারা নাম ধরে তার বাড়িতে গিয়ে 3-4টা পোস্টে আপনারা কমেন্ট করেন, রিয়াক্ট দেন। দেখবেন তার সাথে আপনার একটা এনগেজমেন্ট তৈরি হবে, একটা পরিচয় তৈরি হবে, একটা বন্ধুত্ব তৈরি হবে। এর ফলে কি হচ্ছে, তার সামনে যখন আপনার ভিডিওটা যাবে, আপনার ভিডিওটাও সে দেখবে। এই এনগেজমেন্টটা যদি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার রিচ ডাউন হবে না। নতুবা আপনাদের কাছে আমি অনুরোধ করব, কারো কাছে ইনভাইট নিবেনও না, দিবেনও না। দেখবেন আপনার প্রোফাইলটা দিনকে দিন গ্রো করবে।